বর্তমানে বাংলাদেশে ওষুধ শিল্পের আভ্যন্তরীণ বাজার প্রায় ১৩,০০০ কোটি টাকার উপরে এবং আন্তর্জাতিক বাজারে ৬৫০ কোটি টাকারও বেশি। এই খাতে প্রবৃদ্ধির হার প্রায় ৯% উপরে। দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমান সরকারি তালিকাভুক্ত ৮৫০টি ছোট বড় ওষুধ কারখানা ও ২৬৯টি অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যারা দেশের চাহিদা ৯৮% পূরণ করে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে আসছে। দেশে বছরে এখন প্রায় ২৫,০০০ কোটি টাকার ওষুধ ও কাঁচামাল উৎপাদিত হচ্ছে এবং এই শিল্পে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পোশাক শিল্পের সাফল্যের পর ওষুধ শিল্পকে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে দেখছে। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও মানুষের ওষুধের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও ওষুধ তৈরিতেও অনুরূপ সক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছে এই শিল্প। পূর্বে বিদেশ থেকে প্রচুর টাকার ওষুধ আমদানি করে বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানো হয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বের অনুন্নত ৪৮টি দেশের মধ্যে ওষুধ উৎপাদনের শীর্ষে অবস্থান করছে। তবে ২০২০ সালে ওষুধ রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের ওষুধ শিল্প সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য এবং ইতিহাস। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বাংলাদেশের ওষুধ শিল্পের ইতিহাস। যদিও বাংলাদেশে ওষুধ শিল্পের যাত্রা শুরু হয় ৫০-এর দশকের শুরুতে, ৭১-এর স্বাধীনতার কিছুদিন পর বাংলাদেশের ওষুধ উৎপাদন শুরু করে। তখন এই শিল্প এতটা উন্নত ছিল না। শুরুতে মোট চাহিদার মাত্র ২০ ভাগ বাংলাদেশে উৎপাদন করতে সক্ষম ছিল, আর ৮০ ভাগই নির্ভর করত বৈদেশিক আমদানির উপর, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের উপর। ওষুধ তীব্র সংকটের সময় শুরুতেই বহুজাতিক কোম্পানিগুলো সদ্য স্বাধীন বাংলাদেশে ওষুধ বিক্রি করতে বিভিন্ন অজুহাতে অনীহা দেখায়। এরপর পূর্ব ইউরোপের হাঙ্গেরির ওষুধ সংস্থা ইগিস, গেইডেন, রিক্সটার, কাইরন, মেডিস্পেন্ট পণ্যের বিনিময়ে পাট ও অন্যান্য কাঁচামাল বাংলাদেশে ওষুধ সরবরাহ রাজি হয়। ১৯৮১ সাল পর্যন্ত দেশের প্রায় ৭০ ভাগ বাজারে আন্তর্জাতিক কোম্পানিগুলোর একচেটিয়া দখলে ছিল। ১৯৮২ সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হওয়ার পর বিদেশি ওষুধ কোম্পানিগুলোর একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ওষুধ শিল্প মুক্তি পায় এবং আস্তে আস্তে বাজার সম্প্রসারণ শুরু করে। ২০০১ সালে বাংলাদেশে ওষুধ কারখানার সংখ্যা ছিল ১৫০টি এবং হাতে গোনা কয়েকটি দেশে ওষুধ রপ্তানি করা হতো। ২০১৪ সালে সেই তালিকা দাঁড়ায় ৮৭ দেশের। রপ্তানির পরিমাণ ৩১ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৬০৪ কোটি টাকায় উন্নীত হয়, আর ওষুধ তৈরির কাঁচামাল রপ্তানি বাড়ে ১,১০,০০,০০০ টাকা থেকে ১৬,৬০,০০,০০০ টাকা। কিছুদিন আগে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের হৃদরোগ প্রতিরোধী কারভিডিলোল যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের অনুমোদন পায়। কোম্পানি ও কারখানা। বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ২৬৯টির বেশি ছোট বড় ওষুধ কারখানা রয়েছে। এর মধ্যে ১৬৪টি কারখানা নিয়মিতভাবে ওষুধ উৎপাদন করে যাচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বমোট ২৬৯টি অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন নামে বছরে ২৪,০০০ রকমের ১২,৫৬৫ কোটি টাকার ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদন করে। সরকার অনুমোদিত বিদেশ থেকে প্রযুক্তি ও কাঁচামাল এনে উৎপাদন বাজারজাতকৃত জেনেরিক ওষুধ অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সংস্থা ১,২৫০টি। প্রায় ২৫,০০০ নাম ব্র্যান্ড নাম ব্যবহার করে এসব ওষুধ প্রস্তুত করছে প্রায় ৯০০টি দেশীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ওষুধ কারখানাগুলো অবস্থিত। যেসব ওষুধ কারখানা যেখানে রয়েছে সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, পাবনা, খুলনা। মোট ২৬৯টি ওষুধ কারখানা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে। তথ্য মতে দেশের শীর্ষস্থানীয় 10টি কোম্পানি মোট ওষুধ শতকরা ৪৫% উৎপাদন করে। নিচে কিছু দেশীয় কোম্পানি উৎপাদিত ওষুধের পরিমাণ ও রপ্তানিকারক দেশের সংখ্যা দেওয়া হলো। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, গ্লাক্সো, রেনেটা, ইনসেপ্টা হেলথ কেয়ার, এসকেএফ, সেন্ড্রোজ, ড্রাগ ইন্টারন্যাশনাল, সেন্ড্রোজ ইত্যাদি। বর্তমানে আভ্যন্তরীণ আন্তর্জাতিক দুই বাজারেই বাংলাদেশে ওষুধ ব্যাপক চাহিদা রয়েছে। আভ্যন্তরীণ। ২০১৪ সালে বাংলাদেশের ওষুধের আভ্যন্তরীণ বাজার ছিল প্রায় ১২,৫০০ কোটি টাকা। বর্তমানে তা প্রায় ১৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ওষুধ সমিতির তথ্য মতে সারা দেশে প্রায় ৩ লাখ ওষুধের দোকান রয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকা মিটফোর্ট ছাড়াও খুলনা, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, হাটহাজারীতে আরও 5টি বড় ওষুধের মার্কেট রয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ওষুধের জন্য এখন বার্ষিক প্রায় $95,600 কোটি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড সর্বপ্রথম বিদেশে ওষুধ রপ্তানিকারক হিসেবে যাত্রা শুরু করে। 1992 সালে ইরান, হংকং, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়ায় পেনিসিলিন তৈরির কাঁচামাল রপ্তানি করে প্রতিষ্ঠানটি এবং তার পরবর্তী বছরে প্যারাসিটামল গ্রুপের নাপা সহ 18টি পদের ওষুধ রাশিয়ার বাজারে রপ্তানি করে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে বর্তমানে 46টি কোম্পানি প্রায় 300 রকমের ওষুধ বিশ্বের 160টি দেশে সরবরাহ করা হচ্ছে। রপ্তানিকারক দেশগুলো হলো মায়ানমার, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, নেপাল, সুইজারল্যান্ড, আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই ওষুধ রপ্তানি করে আসছে। তথ্যমতে 2011 থেকে 2015 সালের মধ্যে গত 5 বছরে ওষুধ খাত থেকে বৈদেশিক রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর EPP পরিসংখ্যার মতে নিম্নের কিছু ওষুধ রপ্তানিকারক দেশ এবং তার সংখ্যা দেওয়া হলো। 1982 সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ। শুরু থেকে 1981 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 70% বাজার আন্তর্জাতিক কোম্পানিগুলোর একচেটিয়া দখলে চলে যায় এবং তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। তখন দেশীয় ওষুধ কোম্পানিগুলো তাদের সাথে পেরে উঠতে পারছিল না। 1982 সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হওয়ার পর বিদেশি ওষুধ কোম্পানিগুলোর একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ওষুধ শিল্প মুক্তি পায় এবং আস্তে আস্তে তারা তাদের বাজার সম্প্রসারণ শুরু করে। এই অধ্যাদেশের ফলে মুক্ত অর্থনীতির মতো বাংলাদেশের ওষুধ শিল্প উন্মুক্ত হয় এবং একই রোগের একই ওষুধ বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি উৎপাদন এবং বাজারজাত করতে পারে, যেখানে ভোক্তারা এক কোম্পানির ওষুধ ভালো না লাগলে অন্য যে কোনো কোম্পানির একই মানের ওষুধ ব্যবহার করতে পারে। মেধাস্বত্ব ছাড়। উন্নত দেশগুলো বিশ্ব মেধা সম্পদ সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন DIWTO সাধারণত স্বল্পোন্নত দেশগুলোর LDCর জন্য ওষুধ শিল্পে মেধাস্বত্ব প্যাটেন্ট ছাড় দিয়ে থাকে, যার ফলে স্বল্পোন্নত দেশগুলো যে কোনো প্যাটেন্ট প্রাপ্ত ওষুধ জেনেরিক ফার্মে উৎপাদন করতে পারে। এছাড়া ট্রিপস চুক্তি নামক আরও একটি চুক্তি রয়েছে, যেখানে কোনো কোম্পানি নতুন কোনো ওষুধ আবিষ্কার করে প্যাটেন্ট করে বাজারজাত করলে সরকার তাকে 20 বছরের জন্য একচেটিয়া ব্যবসা করতে দিতে বাধ্য থাকবে। 2001 সালের নভেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মন্ত্রী পর্যায়ে এক সম্মেলনে 49টি স্বল্পোন্নত দেশকে 2016 সালের 1 জানুয়ারি পর্যন্ত মেধাস্বত্ব ছাড় দিয়ে যে কোনো ওষুধ উৎপাদন বাজারজাত করার অধিকার দেওয়া হয়। পরে তার মেয়াদ 2033 সাল পর্যন্ত 17 বছর বাড়ানো হয়। এই ছাড়ের ফলে বাংলাদেশের ওষুধ শিল্প খাতের রপ্তানির দরজা অবারিত হয়। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্টিগ্রেটেড পার্ক। 2008 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির একনেকের সভায় ওষুধ শিল্পের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায়, ঢাকা চট্টগ্রাম মহাসংলগ্ন বাউশিয়া ও লক্ষ্মীপুর মৌজায় 200 একর জায়গা জুড়ে একটি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্টিগ্রেটেড API গড়ে তোলার প্রকল্প অনুমোদিত হয়। দেশীয় ওষুধ কোম্পানিগুলোর নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রসার ঘটানো, প্রতিযোগিতামূলক বাজার ধরতে পণ্য বৈচিত্র্য সৃষ্টি করা, পণ্যের মান উন্নয়ন গবেষণা করা হচ্ছে। এই পার্কটির প্রধান উদ্দেশ্য এছাড়াও ওষুধ উৎপাদন যেসব কাঁচামাল প্রয়োজন সেই সব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। আগামী 10 বছরের মধ্যে দেশের তা উৎপাদন করা কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমানো বা বন্ধ করার ফলে সাশ্রয় হবে প্রায় 1000 কোটি টাকা। 42টি প্লটের এই পার্কে ওষুধ শিল্পের বিভিন্ন কাঁচামাল উৎপাদনের জন্য শিল্প স্থাপন করা হবে, সেখানে সরাসরি প্রায় 25,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ করার কথা ছিল 2010 সালের ডিসেম্বরে, কিন্তু নানান জটিলতা প্রতিকূলতার কারণে প্রকল্পের মেয়াদ 2015 সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু 2016 সালের শেষেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে এই শিল্পটি প্রতিষ্ঠা করা হবে। বৈদেশিক মুদ্রা। 2001 থেকে 2023 সালের মধ্যে ওষুধ রপ্তানিতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ 31 কোটি টাকা থেকে বাড়িয়ে 804 কোটি টাকা উন্নতি হয়, আর ওষুধ তৈরির কাঁচামাল রপ্তানি 1 কোটি 6 লাখ টাকা থেকে বাড়িয়ে 25 কোটি 6 লাখ টাকা বেড়ে যায়। কর্মসংস্থান। এই শিল্পের মাধ্যমে প্রায় 2 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আরও 5 লাখের বেশি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত।
প্রতি বছর আরও প্রচুর লোকের কর্মসংস্থান বাড়ছে এই শিল্প প্রসারের মাধ্যমে। সব মিলে ওষুধ উৎপাদন, বিপণন, খুচরা বাজারজাতের সঙ্গে 15 লক্ষাধিক মানুষের সরাসরি সম্পৃক্ত। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশে বর্তমান ওষুধ শিল্পের সংস্থা 269টি। এছাড়াও প্রত্যক্ষ পরোক্ষভাবে 146টি কারখানা নিয়মিতভাবে ওষুধ উৎপাদন করে যাচ্ছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে কয়টি ওষুধ কারখানা আছে সেইগুলো বর্তমান প্রায় 5 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এছাড়াও এই কোম্পানির সাথে প্রায় আরও 7 লাখ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। যদি বাংলাদেশ সরকার এই ওষুধ শিল্পকে আরও উপরের দিকে নিয়ে যেতে চায়, তাহলে আরও কাঁচামাল, আরও অনেক কিছু যদি বাড়িয়ে দেয়, তাহলে এই শিল্প বাংলাদেশে একসময় অনেক কিছু এনে দিতে পারবে। বর্তমান সরকারের কাছে এই শিল্পের চাওয়া একটাই, সেটা হচ্ছে এই ওষুধ শিল্পকে যদি আরও সামনের দিকে এবং বহির্বিশ্বে যদি আরও ছড়িয়ে দিতে চাওয়া যায়, তাহলে এই শিল্পকে আরও অগ্রাধিকার দিতে হবে এবং এই শিল্পকে আরও সামনের দিকে নেওয়ার জন্য বড় বড় মেগা প্রকল্প চালু করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।